রুই মাছের অনেক রকম রেসিপি তো খেয়েছেন বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে গরম ভাতের সাথে। আসুন দেখে নিন। রুই মাছের তেল ঝাল বানানোর জন্যে আমি এখানে রুই মাছে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই, তো তেল গরম হয়ে গেছে। আমি মাছগুলো প্রথমে ভেজে নেব। দেখুন আমি মাছগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। এবারে আমি একটা গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আদা রসুন গ্রেট করে নিয়েছি, আর একটা টমেটো গ্রেট করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি। এবারে আমি একটা ছোট বাটিতে আমি কিছুটা জল নিয়ে আমি গুঁড়ো মশলাগুলো গুলে রেখে দেব। এতে রান্নার স্বাদ দ্বিগুণ হবে। এখানে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিলাম। এবং গুলে রেখে দিলে রান্না বাটা মশলা তো আজকাল হয় না, বেটে এইভাবে যদি গুলে নেওয়া যায় রান্নার খুব সুন্দর হয়। দেখুন মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে আমি ফোড়ন দিলাম। পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে আমি গ্রেভির জন্য যে গ্রেট করে রেখেছিলাম টমেটো, আদা, রসুন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিলাম। দেখুন তেল ছেড়ে এসেছে, ভাজতে ভাজতে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা মশলা, দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে আমি 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, একদম কম আছে। দেখুন 2 মিনিট পরে কি সুন্দর তেল ভেসে উঠেছে, বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দেব। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো হয় খেতে বন্ধুরা। আমরা তো অনেক রকমভাবেই খেয়েছি, এইভাবে একবার ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করুন, দেখবেন ভালো লাগবে খেতে। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, মাছ মাংস ফেলে খেতে হবে, এত সুন্দর স্বাদ হয়। এবার আমি দিয়ে দিলাম 3 বাটি জল, এই বাটিরই 3 বাটি জল দিয়ে দিলাম, ছোট বাটি 3 বাটি মানে 3 কাপ জল দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। দেখুন এভাবে মাছের পিসগুলো সব দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ একটু মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন। আর লাইক করবেন বন্ধুরা, আপনাদের একটা লাইক আমাদের অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। প্লিজ বন্ধুরা লাইক করবেন। আর দেখুন এখানে 5 মিনিট পরে ঝোলটা অনেকটা কমে গেছে। এবারে আমি ওপর থেকে অনেকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রাখলাম, রেখে আমি প্লেটিং করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা, ভীষণ ভালো খেতে হয়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।